হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটা ক্যানিং জঙ্গল। আমি এখন ক্যানিং জঙ্গলের মাঝখানে আছি। তো আমি দেখবো ক্যানিং জঙ্গলে বিভিন্ন রকম গাছপালা, পোকামাকড় আপনাদেরকে দেখাতে পারে কিনা। এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে, পোকামাকড় আছে, খাওয়ারও জিনিস আছে। তো আমি অতটা জানি না, আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাবো, চেষ্টা করবো জঙ্গলে কী কী আছে দেখানোর। তো আমার সাথে দেখতে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন। এরকম ভিডিও, বিভিন্ন রকম ভিডিও আপনারা পেতে থাকবেন। এটা হচ্ছে এক ধরনের গাছ, এটাকে অনেকটা ক্যাকটাস মতো দেখতে লাগে। এই গাছটা এমন একটা গাছ যেটা গায়ে ফুললে চিচ্চির করে জ্বালা করে, আমরা দাগ মতো হয়ে যায়। এটা অনেকটা ক্যাকটাস মতো গাছ, এটাকে বাংলায় বলা হয় খরগোশ গাছ। তো আমরা ইংরেজিতে জানি না, তো আপনাদেরকে আমি বাংলায় সব কিছু জানাবো। ইংরেজিতে আমরা গুগল থেকে সার্চ করে নেবেন। এটাকে বাংলায় বলা হয় খরগোশ গাছ। আরও দেখবো বিভিন্ন রকম গাছ আছে না জঙ্গলে, তো আমার সাথে দেখতে থাকুন। এইগুলো বলে বান গাছ। এই গাছ থেকে এক ধরনের ফল হয়, সেই ফলটা বেশি একটা গরমকালে হয়। এই ফলটা যখন মাটিতে পড়ে, এই মাটিতে এর থেকে ছোটো ছোটো চারা বেরোয়, সেই চারাগুলো বড় হয়ে বান গাছ হয়। তো আপনাদেরকে আমি ছোটো ছোটো চারাগুলো দেখাবো, দেখতে থাকুন। অনেক খোঁজার পরে দেখতে পাচ্ছেন এগুলো সেই ছোটো ছোটো চারা, সে বড় গাছ থেকে ফল হয়ে পড়ে নিচে মাটির উপরে সেই চারাগুলো বেরোয়। এই ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছেন, এগুলো আস্তে আস্তে বড় বড় হবে, হয়ে এই ধরনের বড় বড় গাছ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা এক ধরনের গাছ। এই গাছটি অনেকটা জাম গাছের মতো দেখতে লাগে, এর পাতা অনেকটা জাম গাছের মতো। এই গাছটার নাম আমি অতটা জানি না, আপনারা যদি জেনে থাকেন তো কমেন্টে কমেন্ট করবেন। এই নামটা আমি অতটা জানি না, তো আমি চেষ্টা করবো আগের ভিডিওতে এই নামটা বলার। তো আমার সঙ্গে থাকুন, আরও বিভিন্ন ধরনের গাছ দেখতে থাকুন। এইটার নাম হচ্ছে নোনা ঘাস, যেটা মিষ্টি মাটিতে যেটা মিষ্টি ঘাস হয়, এটা নোনা এলাকায় এটাকে বলা হয় নোনা ঘাস। এটা নোনা জল থেকে তৈরি হয়। এই ঘাসটা এমন একটা, তখন বড় বড় ধান, এটাকে ধানই বলা হয়। এটা বড় বড় হয়ে যায়, যখন হেঁটে যাবে এর ভিতর থেকে তখন পাটা জ্বালা করবে, বেরোনোর পর চিটচিট করে, এটা হেসকোর মতো, গায়ে গায়ে হালকা হালকা কাটা আছে। এই গাছটার নাম হচ্ছে ধানি ঘাস, বুঝলেন? এটা এক ধরনের গাছ, এটার নাম হচ্ছে কেওড়া গাছ। এরকম বড় বড় গাছ আছে, আমি আপাতত বড় গাছ পাইনি। এই যখন গাছটা বড় হয়, এর গাছে একটা এক ধরনের ফল হয়, সেটা বলা হয় কেওড়া ফল। ওই ফলটা খেলে একটু টক টাইপের আর কি। আপনাদেরকে পরে এপিসোডে দেখাবো। এখন গরমকালটার সময়টা ঠিক একটা পড়েনি, তা এখন ফল পাবো না, তো আপনাদেরকে ওয়েট করতে হবে আগের এপিসোডের জন্য। তো মেন এপিসোডে আমরা চলে এসেছি। আপনাদেরকে বলেছিলাম যে এই নোনা এলাকায় বিভিন্ন ধরনের পোকামাকড় দেখানোর কথা বলেছিলাম। তো ফাইনালি আমরা এক ধরনের পোকা পেয়ে গেছি। এই পোকাটা আপনাদেরকে দেখাবো, আপনারা যে চিনে থাকেন তো কমেন্টে কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই পোকা, এর নাম হচ্ছে জমড়া বলে আর কি। এর ভিতরে এক ধরনের মাংস মতো আছে, এর মুখ আছে, এর মুখের দ্বারাই বেয়ে বেয়ে যায়। তো এখন গরমকাল সময়টা পড়েনি, এখন মরানি, এখনও বাইছে না। যখন গাঙে প্রচুর জল ওঠে তখন এই বেয়ে বেয়ে যায়। তো আপনাদেরকে পরের বিষয়ের জন্য অপেক্ষা করতে হবে, দেখাবো আপনাদেরকে কীভাবে বেয়ে বেয়ে যায়। তো আপাতত আপনারা এই ভিডিওটা দেখুন। দেখতেই পাচ্ছেন এটা ক্যানিং নদীর গাং, এটা হচ্ছে ক্যানিং গাং। এই নদীটা দেখতে পাচ্ছেন এটা খাল এক ধরনের আর কি। এটা স্রোত বেরিয়ে গেছে নদীর মাঝখান থেকে, দেখতে পাচ্ছেন কতটা জল উঠেছে। এর নাম হচ্ছে মাদলা নদী আর কি। আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই, দেখেছেন অনেক সুন্দরবনে অনেকে যায় ভিডিও করে আর কি। এটা হচ্ছে আমাদের ক্যানিং নদীতে। আপনাদেরকে সুন্দরবনের নদী দেখাবো, আপাতত এইটা দেখুন। এটা হচ্ছে লাল কাঁকড়ার গর্ত। এই গর্ততে এক ধরনের কাঁকড়া থাকে, সেই কাঁকড়াটা লাল হয়ে থাকে। আপাতত এই কাঁকড়া আমি দেখতে পাচ্ছি না, এই কাঁকড়াটা এখন নেই, বেশিরভাগ গরমকালেই বেরোয়। তো এটা এখন হচ্ছে সময়টা গরম পড়েনি আর কি, আপনারা জানেন। তো গরমকালে যখন কাঁকড়া বেরোবে আপনাদেরকে আমি পুরো ফুল এপিসোড দেবো, সব কিছু পোকামাকড় যা আছে সব দেখাবো। আপাতত আমি এই দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে সেই গাছ, আপনাদেরকে যে বলছিলাম যে এই গাছটার নাম আমি বলতে পারিনি। সেই গাছটা এখন দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ, এই গাছ শিকড় ধরেছে। এই গাছটা এরকমই বড় বড় হয়, এত বড় বড় হয়, দেখতে পাচ্ছেন আরও বড় বড় হয়। আপনাদেরকে এই বড় দেখাতে পারলাম, চেষ্টা করবো এত বড় গাছ দেখানোর আপনাদেরকে। সেই গাছটায় ফুল ধরেছে, কত সুন্দর লাগছে ফুলগুলো। এই ফুল আরও বড় বড় হয় আর কি, দেখতে পাচ্ছেন দেখুন ফুল ধরেছে। আপনাদেরকে আরও বিভিন্ন রকম জিনিস আমি দেখাবো, আমার সাথে থাকো। এই ভিতরে কত সুন্দর লাগছে, এই ভিতরে ঢোকা যাচ্ছে না আর কি, শিকড়ে বেঁধে যাবে। আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমি যেই দ্বীপে আছি আমি ভয়ঙ্কর পোকামাকড় পাইনি। তো আমাদের এই ক্যানিং দ্বীপে অনেক রকম দ্বীপ আছে, আমি যে দ্বীপটা আছি সেটা একটা ভয়ঙ্কর কেউ একটা পোকামাকড় পাইনি। আমি চেষ্টা করব আপনাদেরকে ভয়ঙ্কর পোকামাকড় দেখানোর। আমি যে আইল্যান্ডে আছি সেই আইল্যান্ডে বেশি কিছু নেই, আপনারা আপাতত এইটুকু দেখুন, আমার সাথে থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। আমি পরের আইল্যান্ডে যখন যাব
আপনাদেরকে শিওর দেখানোর চেষ্টা করব। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি যে আইল্যান্ডে আছি সেই আইল্যান্ডে বেশি কিছু নেই, তো আপনাদেরকে এইটুকুই ভিডিও দেখাতে পারলাম। পরে যখন দ্বীপে যাব আপনাদেরকে বিভিন্ন রকম জিনিস দেখাবো। আপাতত এইটুকু, ভালো থাকুন, সুস্থ থাকুন।